নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বর্ষা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। জুন মাসের 16 তারিখ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। আগামী 16 তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার 17 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের হাত ধরেই কার্যত দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। শুক্রবার 6 তারিখ দুপুর 3টে নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাবড়া, বনগাঁ, চাকদা, চন্দননগর, খড়দা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, এদিকে হলদিয়া, এদিকে জলেশ্বর, বারুইপদা, বালাসোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বেলদা, এদিকে জলেশ্বর, দীঘা, কাথি, এর পাশাপাশি দেখুন তমলুক, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকাল 7টা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, মাদারীপুর, যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর, এদিকে শৈলকুপা, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ এর পাশাপাশি শিগরা, রাজশাহী, মেহেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, মদন, কিশোরগঞ্জ এর পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, লাখাই এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে আলিপুরদুয়ার, এর পাশাপাশি দেখুন কোচবিহার, এদিকে দিনহাটা, শীতলকুচি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্রীরামপুর, ধুবড়ি এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর এর পাশাপাশি এদিকে মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রানীগঞ্জ, এদিকে করণদিঘি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু দুপুরের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি বা সন্ধ্যা বা রাতের দিকে তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার 7 তারিখ বিশেষ করে সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন দুপুর টাইমেও কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই। তবে বিকাল 5টার দিকে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিয়া, কোলাঘাট এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, সিউড়ি এর পাশাপাশি নলহাটি, মুর্শিদাবাদের ধুলিয়ান, মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শনিবার সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা
একটা নেই। সিলেট আর ময়মনসিংহ বিভাগে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখুন সকালের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী রবিবার 8 তারিখে গিয়েও দেখুন কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকালের দিকে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, এদিকে কালাই এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার 9 তারিখে গিয়েও কিন্তু দেখুন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার 10 তারিখে গিয়েও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 10 তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন 10 তারিখের পরে গিয়ে 11 তারিখে যে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 12 তারিখ গিয়ে দেখুন বৃহস্পতিবার 12 তারিখের পরে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 4-5 দিন কিন্তু প্রচণ্ড তাপ প্রবাহ চলবে দক্ষিণবঙ্গের, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো এবং উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপ প্রবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী 4-5 দিন কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে। তো দর্শক আসুন দেখিয়ে দিই বৃষ্টির পরিমাণটা দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন 6 তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 7 তারিখে গিয়ে দেখি তা দেখুন 7 তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই নেই। উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 8 তারিখ দেখি তাহলে দেখুন 8 তারিখে গিয়েও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই। শুধু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 9 তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন 9 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই। শুধু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, এদিকে নদিয়ার শান্তিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি 10 তারিখ দিয়ে দেখি তাহলে দেখুন 10 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই। এদিকে 11 তারিখে গিয়েও কিন্তু দেখুন তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। 12 তারিখ দেখুন 12 তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে 13 তারিখে দেখুন 13 তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ দেখুন আরো বেড়ে যাবে। 14 তারিখে গিয়ে দেখুন 14 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই একই থাকবে। যদি 15 তারিখে দেখি তাহলে দেখুন 15 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ একই থাকবে। 16 তারিখে গিয়ে দেখুন 16 তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। 17 তারিখে বৃষ্টির পরিমাণ দেখুন আরো বেড়ে যাবে, কারণ 17 তারিখে গিয়ে কিন্তু নিম্নচাপ আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন বৃহস্পতিবার 5 তারিখ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল কলকাতায় 29 ডিগ্রি, এর পাশাপাশি বর্ধমানে 33 ডিগ্রি, এদিকে দুর্গাপুরে 33, বাঁকুড়ায় 33, পুরুলিয়ায় 33, এর পাশাপাশি আসানসোল দুর্গাপুরে 34, এদিকে দুমকায় 32 ডিগ্রি, এদিকে নলহাটিতে 31 ডিগ্রি, মুর্শিদাবাদের ধুলিয়ানে 31 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুরে 30 ডিগ্রি, ময়মনসিংহে 30 ডিগ্রি, সিলেটে 31, ঢাকায় 31, কুমিল্লা 30, চট্টগ্রামে 30, বরিশাল 31, খুলনা 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তো দেখুন আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে, বিশেষ করে দেখুন কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 31 ডিগ্রি, এর পাশাপাশি দেখুন এদিকে পশ্চিমের জেলায় বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 33 ডিগ্রি, বাঁকুড়ায় 34, দুর্গাপুরে 34, পুরুলিয়াতে 34, এর পাশাপাশি সিউড়িতে 34, নলহাটিতে 34, এদিকে ধুলিয়ানে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা 31, বরিশাল 31, এদিকে কুমিল্লা 31, ঢাকা 31, মেহেরপুরে 32, রাজশাহীতে 32, এদিকে ময়মনসিংহে 31, সিলেটে 31, এদিকে রংপুরে 32 ডিগ্রি। উত্তরবঙ্গের ক্ষেত্রে 32 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে আগামী শনিবার 7 তারিখে গিয়ে দেখুন তাপমাত্রা কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে। দেখুন 7 তারিখে গিয়ে বিশেষ করে 7 তারিখের দিকে দেখুন তাপমাত্রা 34 ডিগ্রি,
এক ধাক্কায় কিন্তু দেখুন কমসে কম 3-4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা দেখুন 38 ডিগ্রি, এদিকে 38-39 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলিতে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। রবিবার 8 তারিখে গিয়ে দেখুন তাপমাত্রা আরও বেড়ে যাবে 34 ডিগ্রি। এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন, পশ্চিমের জেলাগুলিতে 36 ডিগ্রি, বাঁকুড়ায় 36, পুরুলিয়ায় 36, এদিকে দেখুন নলহাটিতে 36 ডিগ্রি, ধুলিয়ানে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 8 তারিখে। তো দেখুন আগামী 9 তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা দেখুন আরও বেড়ে যাবে 35 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি, ঢাকায় 34 ডিগ্রি। মঙ্গলবার 10 তারিখে গিয়ে দেখুন, মঙ্গলবার 10 তারিখে গিয়েও 34 ডিগ্রি আশেপাশে তাপমাত্রায় ঘোরাফেরা করবে। এদিকে বুধবার 11 তারিখে গিয়ে কিন্তু দেখুন 11 তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা আবার কমতে শুরু করবে, কারণ 11 তারিখের পরে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু চলবে তীব্র তাপ প্রবাহ লাগাতার 4-5 দিন। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে, অর্থাৎ ভ্যাপসা গুমট গরম কিন্তু আগামী 4-5 দিন কিন্তু বজায় থাকবে। এবং পশ্চিম ভারত থেকে আসা লু হাওয়ার দাপটে সারাদিন অস্বস্তি বোধ হবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলির বাসিন্দাদের এবং উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদেরও কিন্তু সারাদিন ভ্যাপসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।